কোরআনের 21 নম্বর পারা থেকে যেই সূরাতুল লুকমান থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই লুকমানকে তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন সাধারণ একজন মানুষ, কিন্তু আমার আল্লাহ তাকে বড় পছন্দ করছে, আমার আল্লাহ তাকে বড় ভালোবাসছে। হযরতে লুকমান তিনি বাবা হিসেবে তিনি তার সন্তানকে নসিহত করেছেন, বাপ হিসেবে সন্তানকে উপদেশ দিয়েছেন, বাপ হিসেবে সন্তানকে ওয়াজ করেছেন। একজন বাবার ওয়াজ, একজন বাবা তার সন্তানকে নসিহত করে, একজন বাবা তার সন্তানকে উপদেশ দেয়, সেই উপদেশগুলো আমার আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছে, এতটাই ভালো লেগেছে, ওই উপদেশগুলো, ওই নসিহতগুলো, ওই ওয়াজগুলো আমার আল্লাহ কোট করে নোট করে পবিত্র কোরআনের মধ্যে স্থান দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, হযরতে লুকমানের নামে আমার আল্লাহ একটা সূরা দান করেছেন, একটা সূরা নাজিল করেছেন। আরেকজন মহিলার নামে আমার আল্লাহ একটা সূরা দিয়েছেন, তিনিও নবী ছিলেন না, তিনি মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আমার আল্লাহ একটা সূরা এই কোরআনের মধ্যে দিয়েছেন। তো হযরতে লুকমান তার কথাগুলো আল্লাহর কাছে বড় ভালো লেগেছে, হযরতে লুকমান তার সন্তানকে নসিহত করলো। তো লুকমান এত দামি, যেই লুকমানের চেহারা সুরতটা তো বেশি ভালো ছিল না, বডির সাইজটাও বেশি ভালো ছিল না, কিন্তু চেহারাটা কালো হলেও আল্লাহর কাছে ছিলেন তিনি বড় ভালো। চেহারাটা কালো হলেও আল্লাহর কাছে তিনি অত্যন্ত ভালো ছিলেন, অত্যন্ত দামি ছিলেন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে তিনজন এমন কালো মানুষ আছে যাদের চেহারাটা কালো, যাদের বংশমর্যাদাটা ভালো না, কিন্তু আল্লাহর কাছে তারা বড় ভালো। হাজার লক্ষ কোটি মানুষের চাইতে তারা আল্লাহর কাছে বড় ভালো। একজন হলেন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে বিলাল। আল্লাহু আকবার বলেন। হযরতে বিলাল যেমন গোলামের সন্তান, গোলাম ছিলেন, গোলামের ঘরে জন্ম নিয়েছিলেন, হযরতে বিলালেরও চেহারাটা ভালো ছিল না, কালো ছিলেন, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, আজানের শব্দটা ভালোভাবে উচ্চারণ করতে পারতেন না। এরপরও আল্লাহর কাছে হযরতে বিলাল বড় ভালো, আল্লাহর কাছে হযরতে বিলাল বড় দামি। বিলাল যখন মসজিদে নববীতে নবীর মুয়াজ্জিন মসজিদের ভিতরে দাঁড়ায় বেলাল আজান দেয়, বিলাল যখন আজান দেয়, আরে আজানের শব্দ প্রথম আসমান পাড়ি দিয়া তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত বেলালের আজানের আওয়াজ পৌঁছায় যায়। আল্লাহু আকবার। সেই বেলাল এত দামি আল্লাহর কাছে কেন? তাদের ভিতরে ছিল তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যেই বান্দার দিলের ভিতরে যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় যে দিলের ভিতরে যত বেশি হয়, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি হয়ে যায়। আল্লাহর কাছে বংশ পরিচয়ের কোনো দাম নাই, আল্লাহর কাছে ক্ষমতার দাপটের কোনো দাম নাই, আল্লাহর কাছে টাকার পাহাড়ের কোনো দাম নাই। আজকে যারা টাকার গরম দেখায়, আজকে যারা ক্ষমতার দাপট দেখায়, আজকে যারা বংশমর্যাদার অহংকার দেখায়, কান খুলে শুনে রাখো বাপ, এই বংশমর্যাদার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে যদি দামি হইতে চাও, তাকওয়া আল্লাহ, অন্তরে আল্লাহর ভয় ঢুকাও। যে অন্তরের ভিতরে আল্লাহর ভয় যত বেশি, তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয় যত বেশি, খোদা ভীতি যত বেশি, ওই মানুষটা সমাজের নিম্ন শ্রেণী হইল, ওই মানুষটা রিক্সা চালক হলো, ওই মানুষটা ভ্যানগাড়ি চালক হলো, দিন মজুরা শ্রমিক হলো, ওই মানুষটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? তো হযরতে লুকমান, যার নামে আল্লাহ সূরা দিলেন, লুকমান তার সন্তানকে কি নসিহত করলেন? একটা প্রথম নসিহত হযরতে লুকমান তার সন্তানকে করলেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি, লুকমান যখন তার সন্তানকে বললেন, লুকমান যখন তার সন্তানকে ওয়াজ করলেন, কি ওয়াজ করলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এক নাম্বার নসিহত করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহা অপরাধ, জঘন্যতম অপরাধ, গুনাহ
গুনাহের ভিতরে অপরাধের মধ্যে যত অপরাধ আছে সবচেয়ে নিকৃষ্ট জঘন্যতম অপরাধের নাম হলো শিরক। প্রথম পরিচয় দিলেন রবের পরিচয়, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইবাদত করব কার? জবানটা খুলে বলেন না বাবা, ইবাদত হবে কার? ইবাদত হবে আল্লাহর। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বর্তমান সমাজের দিকে যদি আমরা তাকাই, আমরা কি আমাদের সন্তানদেরকেই নসিহত করছি কিনা? আমরা কি আমাদের সন্তানকেই ওয়াজ করছি কিনা? ও সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমরা সন্তানকে নসিহত করি, সন্তানকে ওয়াজ করি। কোন জায়গায় ওয়াজ করি? সন্তান যখন খাবার টেবিলে বসে তখন আমাদের ওয়াজ শুরু হয় যে বাবার হোটেলে খায়, মার হোটেলে ঘুমায়, কাম কাজ নাই তো, তখন সন্তানরে ওয়াজ শোনায়। সন্তান যখন পরীক্ষার ফি চায়, মাদ্রাসার বেতন, স্কুলের বেতন চায়, তখন ওয়াজ শোনায় যে বাবার টাকা নিয়া আর কত চলবা, তখন নানান ধরনের ওয়াজ শুরু হয়ে যায়। অথচ আপনার সন্তানকে যদি আপনি সঠিক রাস্তায় আনতে চান, সন্তানকে যদি দিন শিখাইতে চান, মাঝে মধ্যে সন্তানের সাথে মহব্বতের সাথে ভালোবাসার ডাক দেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার বাবা, তোমার সাথে আমার একটু কথা আছে। খাবার দাবার শেষ হয়েছে, বাবা 10টা মিনিট সময় হবে, আমি তোমার সাথে একটু কথা বলবো। এরপরে সন্তানকে পাশে বসায়া সুন্দর করে সন্তানকে ওয়াজ করেন, সন্তানকে নসিহত করেন, রবের পরিচয় দেন। ওই শিক্ষায় শিক্ষিত করেন যে শিক্ষায় শিক্ষিত হলে সন্তান রবের পরিচয় পাবে, যে শিক্ষায় শিক্ষিত হলে সন্তান পরকালের পরিচয় পাবে, যে শিক্ষায় শিক্ষিত হলে সন্তান নবীকে চিনবে, নবীর মহব্বত এবং ভালোবাসা দিয়ে অন্তরটা পরিপূর্ণ করবে। কিন্তু বগ্র দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা সন্তানকে শিক্ষা দেই ঠিক, কিন্তু রবের শিক্ষা দেই না। যে শিক্ষায় শিক্ষিত হলে সন্তান আল্লাহকে চিনতে পারবে, পরকালের বিশ্বাসী হবে, সেই শিক্ষা আমরা দিতে পারি না। সেই জায়গায় আমাদের ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় ওয়াজ করতে গেলে হুজুর শুধু মা বাবার খেদমতের ওয়াজ করেন, মা বাবার খেদমতের ওয়াজ করেন। কেন? আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না। সবাই মা বাবার ওয়াজ করেন, মা বাবার ওয়াজ করেন। হ্যাঁ, সন্তানের যেমন মা বাবার প্রতি হক আছে, মা বাবারও সন্তানের প্রতি কিছু হক আছে। এই হকগুলো আমাদের সমাজের ভিতরে আজকে বড় দুর্বল। এই হকগুলো আমরা সঠিকভাবে আদায় না করার কারণেই আমাদের সন্তানগুলো আমাদের কথা শুনে না, সন্তানগুলো চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সন্তানদেরকেও দিন শিখাইতে হবে, রবের পরিচয় দিতে হবে। 1 নাম্বার, সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কারণ শিরক সবচেয়ে জঘন্যতম গুনাহ। 2 নাম্বার, ওয়াজ করলেন মা বাবার খেদমতের ওয়াজ, মা বাবার ওয়াজ। আজকে আপনাদের সামনে সূরাতুল লুকমানের 17 নম্বর আয়াতে কারিমা থেকে আমি আলোচনা করব। এই এক আয়াতের মধ্যে 4টা বিষয় হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে নসিহত করছেন, এই এক আয়াতের মধ্যে আমার আল্লাহ আমাদের নবীকে শুনায়া দিলেন। এই এক আয়াতের মধ্যে 4টা বিষয় উল্লেখ করলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা। ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, অনহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবা। 4 নাম্বার, অসবির আলা মা আসাবাক, বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করবা। 17 নম্বর আয়াতের মধ্যে 4টা বিষয় তিনি উল্লেখ করেছেন। 4টা বিষয় আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে সন্তানকে নসিহত করলেন, আদেশ দিলেন, উপদেশ দিলেন, কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা। এই নামাজের কত দাম, এই নামাজের কত গুরুত্ব। পবিত্র কোরআনে 1 বার 2 বার না, 1 জায়গায় 2 জায়গায় না, 82 বার 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বললেন, আমার আল্লাহ নামাজ কায়েমের কথা বললেন। শুধু তাই না, এই নামাজের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ঘোষণা করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশারে প্রথমেই নামাজের হিসাব হবে। এই নামাজের জন্য আল্লাহর নবী রক্ত
ঝরিয়েছেন, এই নামাজের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবী মার খেয়েছেন, এই নামাজের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবী নির্যাতিত হয়েছেন, এই নামাজের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবীর উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। এরপরও নবী সালাত 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 নামাজের দাওয়াত দিয়ে গেলেন। শুধু তাই না, ইন্তেকালের আগ মুহূর্তে আপনারা সকলেই জানেন আমার নবী ইন্তেকালের এক সপ্তাহ আগে প্রচন্ড অসুস্থতার শরীর, অসুস্থতার কারণে নবীজি মসজিদের মিনারায় দাঁড়ায়া, মসজিদের মিহরাবে দাঁড়ায়া, ইমামের মুসাল্লায় দাঁড়ায়া নবীজি ইমামতি করতে পারেন না, কারণ অসুস্থ হয়ে গেছে, অসুস্থতা বেড়ে গেছে। এখন জামাতে শামিল হয়ে নবীজি ইমামতি করতে পারেন না। এরপরেও রুমের ভিতরে থাকার পরেও নবীজির দিলের ভিতরে বড় ব্যথা। নবীজি নামাজের সময় হলে আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমাকে একটু ধরো, আমাকে একটু ধরে জানালার পাশে বসায় দাও, জানালার পর্দাটা একটু সরায় দাও, আমি দেখব আমার সাহাবীরা নামাজ আদায় করে, তাদের এই নামাজের দৃশ্যটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামের নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। রহমতের নবী আমার ইন্তেকালের আগ মুহূর্তে আম্মা জান আয়েশাকে যখন বললেন, ও আয়েশা আমাকে দরিয়া জানালার পাশে বসাইয়া জানালার কাপড়টা একটু সরায় দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। আপনারা সকলেই জানেন আল্লাহর নবীর রওজা যেটা, এটাই ছিলেন আম্মা জান আয়েশার কামরা। যারা মদিনায় গেছে তারা জানে, ওই হাজী সাহেবদের কাছে জিজ্ঞেস করেন, নবীর রওজা এবং মসজিদে নববী একই সাথে লাগানো, ওইটাই ছিল আম্মা জান আয়েশার কামরা। রহমতের নবী আমার অসুস্থ শরীরটা লইয়া নবী যখন জানালার পাশে নবীজিকে বসায় দিলেন, নবী আমার হেলান দিয়া বসিয়া জানালা দিয়া তাকায় দেখে ইমামের মুসাল্লায় হযরত আবু বকর দাঁড়ায় গেছে। হযরত আবু বকর ইমামতি করে, হযরত আবু বকরের পিছনে সব সাহাবীরা মুক্তাদি হইয়া তারাও নামাজ আদায় করে। আল্লাহু আকবার। দৃশ্যটা দেখা রহমতের নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলা ঝরতেছে। বাবা, আমার যুবক ভাইরা, আমার হাজী সাহেব বাবাজিরা, আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার বাবা হযরতে আবু বকর ইমামের মুসাল্লায় দাঁড়ায় ইমামতি করে, মনে হয় আপনি কষ্ট পাইছেন গো নবী। আমার নবী বলেন, আরে আয়েশা না, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আনন্দের কান্না। ও আয়েশা, এই নামাজের লাইগা আমি কত মাইর খাইছি, অপমানিত হইছি।